হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সর্বক্ষেত্রে সর্বদিক দিয়ে উম্মতের মধ্যে অগ্রগামী। সুবহানাল্লাহ। সর্বদিক দিয়ে উম্মতের মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্রগামী। সময় সংক্ষেপ, তারপর আমি একটু শুরুর দিক থেকে যদি শেষের দিকে যাই, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে এমন ব্যক্তি যিনি সর্বপ্রথম কালিমা পড়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান হওয়ার দিক থেকে যিনি সর্বপ্রথম, তিনি হচ্ছেন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। সাহাবী হওয়ার দিক থেকে যিনি সর্বপ্রথম, তিনি হচ্ছেন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। খানায়ে কাবার মধ্যে দাঁড়িয়ে ইসলামের পক্ষে সর্বপ্রথম যিনি খুতবা দিয়েছেন, তিনি হচ্ছেন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। জাহেলি যুগে যিনি কখনো মিথ্যা কথা বলেননি, তিনি হচ্ছেন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। জাহেলি যুগে কখনো মদের বোতল, শরাবের বোতল যিনি নিজের হাতের মধ্যে নেয় নাই, তিনি হচ্ছে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। 18 বছর বয়সে যখন আল্লাহর পেয়ারা মাহবুব নবীর নবুয়ত প্রকাশ হয় নাই, তখনও ইসলাম কবুলের স্বপ্ন যিনি সর্বপ্রথম দেখেছেন, তিনি হচ্ছেন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। হিজরতের কথা শোনার পর থেকে বিছানায় যিনি পিঠ লাগাননি, তিনি হচ্ছেন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আন। এরপরে হচ্ছে আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সময় আল্লাহ রসুলের ডাকে যিনি সর্বপ্রথম লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে আল্লাহ রসুলের কাছে হাজির হতেন, তিনি হচ্ছেন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। গারে সূরতে সাপের দংশন যিনি সহ্য করেছেন, তিনি হচ্ছেন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। গারে সূরে যিনি সর্বপ্রথম প্রবেশ করেছেন, তিনি হচ্ছেন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। গারে সূর থেকে সর্বপ্রথম যিনি বের হয়েছেন, তিনি হচ্ছেন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের প্রথম মসজিদ, মসজিদে আল কুবা, সেই আল কুবার মধ্যে সর্বপ্রথম যিনি ইট লাগিয়েছেন, তিনি হচ্ছেন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। মদিনাতুল মুনাওয়ারার যে জায়গা মসজিদে নববী যেখানে আছে, ওই জায়গা যেটা আল্লাহ রাসূল ক্রয় করেছেন, সেই জায়গাটা যিনি ক্রয় করে দিয়েছেন, তিনি হচ্ছেন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীর হাদিস, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, আমি রাসূলের ঘর এবং আমার মিম্বরের মধ্যবর্তী যে জায়গা, এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ। এই রিয়াজুল জান্নাহর জায়গাটা যিনি ক্রয় করে দিয়েছেন, তিনি হচ্ছেন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, যার বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। তিনি হচ্ছেন হযরতে সিদ্দিক আকবর, যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। তিনি সিদ্দিক আকবর। কোরআন যার ব্যাপারে বলেছেন, ওয়াসাদ্দাকা বিহি। তিনি সিদ্দিক আকবর। কোরআন যার ব্যাপারে বলেছে, আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। তিনি সিদ্দিক আকবর। কোরআন যার ব্যাপারে বলেছেন, ওয়াসালিহুল মুমিনিন। তিনি সিদ্দিক আকবর। কোরআন যার ব্যাপারে বলেছে, ওয়াসায়ুজান্নাবুহাল আতকা। তিনি সিদ্দিক আকবর। কোরআন যার ব্যাপারে বলেছে, আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। তিনি সিদ্দিক আকবর। কোরআন যার ব্যাপারে বলেছেন, ওয়া মা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা। তিনি সিদ্দিক আকবর। কোরআন যার ব্যাপারে বলেছেন, ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আলা। তিনি সিদ্দিক আকবর। কোরআন যার ব্যাপারে বলেছে, ওয়ালা সাউফা ইয়ারদা। তিনি সিদ্দিক আকবর। কোরআন যার ব্যাপারে বলেছে, সানি আসনাইনি ইয হুমা ফিল গার। তিনি সিদ্দিক আকবর। কোরআন যার ব্যাপারে বলেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তিনি সিদ্দিক আকবর। কোরআন যার ব্যাপারে বলেছেন, ওয়াশাউিরহুম ফিল আমর। তিনি সিদ্দিক আকবর। কোরআন যার ব্যাপারে বলেছেন, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা। তিনি সিদ্দিক আকবর। কোরআন যার ব্যাপারে বলেছেন, ওয়াসাদ্দাকা বিল হুসনা। তিনি সিদ্দিক আকবর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলেছেন, হুব্বু আবী বকরিন ওয়া শুকরুহু ওয়াজিবুন আলা কুল্লি উম্মিহি। তিনি সিদ্দিক আকবর। নবীজি যার ব্যাপারে বলেছেন, আনতা সাহিবুন ফিল গার ওয়া সাহিবুন ফিল হাউস। তিনি সিদ্দিক আকবর। নবীজি যার ব্যাপারে যার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নাকা জাআলতা আবী বকরিন রাফিকুন ফিল গারি ফাজআলহু রাফিকুন ফিল জান্নাহ। তিনি সিদ্দিক আকবর। নবীজি যার ব্যাপারে বলেছেন, হাদা আতিকুল্লাহ মিনান নার। তিনি সিদ্দিক আকবর। নবীজি যার ব্যাপারে বলেছেন, আফজলুল বাশার বা'দাল আম্বিয়া। নবীদের পরে সমস্ত মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ হচ্ছে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর প্যারা মাহবুব নবী হাদিসে পাকের অন্য জায়গার মধ্যে বলেছেন যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য ইসলাম গ্রহণের পরে যারা ব্যয় করেছে, যারা উপকার করেছে, সবার উপকার আমি সুদ করে দিয়েছি, একমাত্র সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আমি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপকারের কোন সম্পদের সুদ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে পারি নাই। আরেক জায়গার মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, সিদ্দিক আকবর আমার জন্য যত বেশি উপকার করে
করেছে। সিদ্দিক আকবরের সম্পদের মাধ্যমে আমি রাসূলের যত উপকার হয়েছে অন্য কারো সম্পদ দ্বারা তা হয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রত্যেকটা যুদ্ধে যিনি অংশগ্রহণ করেছেন তিনি সিদ্দিক আকবর। হুদায়বিয়ার যে সন্ধি, সেই সন্ধির মধ্যে যিনি পরামর্শ দিয়েছেন তিনি হচ্ছেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। নবম হিজরিতে মুসলমানদের পক্ষ থেকে সর্বপ্রথম আমিরুল হুজ্জাজ হয়ে যিনি সর্বপ্রথম হজ উমরা আদায় করেছেন তিনি হচ্ছেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। নবীজির জীবদ্দশায়, নবীজি থাকাকালীন সময়ে আল্লাহর পেয়ারা মাহবুব নবীকে পিছনে নিয়ে সর্বপ্রথম যিনি নামাজ আদায় করেছেন তিনি হচ্ছেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। সূর্যের কলবে যার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উচিত করে দিয়েছেন তিনি হচ্ছেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর পেয়ারা মাহবুব নবীর রওজা তাহারের মধ্যে সর্বপ্রথম যিনি প্রবেশ করেছেন তিনি হচ্ছেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূলের ওফাতের পরে যাকাত অস্বীকারী যারা যাকাতের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারা দাঁড়িয়ে গিয়েছেন তাদেরকে নাস্তানাবুদ করে, তাদেরকে যুদ্ধ করে ধ্বংস যিনি করে দিয়েছেন, ইসলামের ত্রাণকর্তা যিনি তিনি হচ্ছেন হযরত সিদ্দিক আকবর। আল্লাহ রাসূলের পরে বন্ড নবীদের উদ্ভব হয়েছে। বন্ড নবী দাবি করে যারা ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছেন তাদের বিরুদ্ধে যিনি যুদ্ধ করেছেন সর্বপ্রথম তিনি হচ্ছেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। হাশরের ময়দানে আমার নবীর পর যিনি সর্বপ্রথম কবর থেকে উঠবেন তিনি হচ্ছেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। সে কিয়ামতের ময়দানের মধ্যে সমস্ত নবীদের উম্মতরা এক পাশে, আমার নবীর উম্মতরা এক পাশে, আর উম্মতদের মধ্যে আমার রাসূলের পরে সর্বপ্রথম যিনি জান্নাতের মধ্যে প্রবেশ করবেন তিনি হচ্ছেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এইরকম মর্তবা সম্পন্ন, এইরকম মর্যাদা সম্পন্ন, এইরকম একজন আল্লাহর কাছে মকবুল তিনি যদি আল্লাহ রাসূলের আদর্শ অনুকরণের ক্ষেত্রে যদি এমনটা হতে পারে তাহলে আমাদের কেমন হওয়া উচিত? আমাদের কেমন হওয়া উচিত? আমরা দুনিয়ায় কত মাহফিল করি, সারা পৃথিবীর যত আউলিয়া কেরাম আছে, সারা পৃথিবীর যত মুত্তাকি বান্দা আছে, সারা পৃথিবীর যত মুখলিস বান্দা আছে, সমস্ত বান্দাকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আর হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামান্য একটা নজর যেটা আল্লাহ রাসূলের দিকে দিয়েছেন ওই নজরকে যদি এক পাল্লায় রাখা হয়, কিয়ামত পর্যন্ত আগত অনাগত সমস্ত মানুষের আমল যদি এক পাল্লায় রাখা হয়, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে যে একটু নজর দিয়ে দেখেছেন ওই নজরের সমতুল্য হবে? ওই নজরের সমতুল্য হবে না।